সমস্ত আম্বিয়া কেরাম যিনি আমাদেরকে দান করলেন এবং পরকালের শান্তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমানে কাহিম রহমতে আরব আলাইহিস সালাম দান করে। সবাই আমিন। আমরা যে আমরা দুনিয়াতে মনে আসছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক না? আমরা আল্লাহকে মন বেশি করব, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি নেই? আমরা আল্লাহকে খুশি করব। আমরা যদি আল্লাহকে খুশি না করি আমরা কি জান্নাত পেতে পারবো না? কথা বলো। আমরা যদি আল্লাহকে না খুশি করি আমরা কি জান্নাত পেতে পারবো না? জান্নাতে পারব না। আমরা কি মন দিয়ে খুশি করব? আমরা যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যে সত্যমতা মানুষ সৃষ্টি করলেন, আচ্ছা বলেন তো আমাদের আগে কোন মানুষ ছিল? জিন ছিল না? তখন আমাদের এখানে জিন ছিল, জিন পরে কি হিন্দু বেশি ছিল, ঠিক নেই? কিন্তু আল্লাহ তাআলা এখন মুসলমানকে বাড়াই কারণে হিন্দুদের কমাই দিচ্ছে, ঠিক নেই? আমরা মুসলমান বাড়াই হিন্দু কমাই দিচ্ছে, এই কারণে আমাদের মুসলমান হিসেবে জড়িত, ঠিক নেই? আমরা যে পড়াচ্ছে এলাহি, আমরা ধর্মীয় কাজগুলো সময় আদায় করি, এটা তা বলা ঠিক নেই। আমরা নামাজ পড়ি, এটা তা আল্লাহ খুশি। আমরা তো রোজা করি, কি রোজা রাখি আল্লাহ খুশি হয়, ঠিক না? তখন আমরা শতমত এই রোজাগুলি ঠিক মতো আদায় করা। আর কয়টি রোজা আছে? আর কয়টি রোজা আছে? আমাদের সামনে রোজাটা বেশি দিন না, চমৎকার এক সপ্তাহ মতো হয় না, ঠিক না? কথা বল না, রোজাটার এক সপ্তাহ মতো তো আমাদের মাহের রমজান শেষ। আল্লাহ যেন আমাদেরকে রোজাগুলো থাকা তৌফিক দান করবেন, আমিন। যে ভাইরা বন্ধু আমার, এখন যে আলোচনা তো করবো, 2-3 বছর আগে আমাদের দেশে এবং গ্রহণে এমন একটা দিন আসিল, সেটা করোনা ছিল, ঠিক? আমাদের এর আগে করোনা আসিল নেই? এই করোনার মধ্যে হাজার হাজার মানুষ পড়ে গেছে না? কথা বল। হাজার হাজার মানুষ পড়ে গেছে, কিন্তু আমাদেরকে আল্লাহ কেন জীবিত রাখছেন? আমরা আল্লাহকে খুশি করি, আমরা আল্লাহকে ভয় করি, এই কারণ, ঠিক না? আল্লাহ তাআলা যে ব্যক্তি আমার এই তোমরা কথা এই আমরা যে নামাজ পড়ি, আল্লাহকে প্রতিদিন সেজন্য ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহ তৌফিকারি, এই কারণে যে ব্যক্তি আল্লাহ বলছে, যে ব্যক্তি আমাকে বারবার ডাকে, আমি তার যত বিপদে আসো আমি তার এই বিপদ থেকে রক্ষা বলেন, আমিন। সুবহানাল্লাহ। এই আমার দুরূদ শরীফ আমরা তেলাওয়াত করি, এই দুরূদ শরীফ আমাদের নামাজের মধ্যে আছে না? কথা নামাজের মধ্যে আছে নি? এই নামাজ দুরূদ শরীফ আমাদের মধ্যে আছে, ঠিক না? এই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে, আল্লাহ তার 10 বার যে গুনাহ করছে, 10টি যে গুনাহ করছে, আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবে, বলে না সুবহানাল্লাহ। 10টি সওয়াব আল্লাহ তাআলা তার জন্য দান করবে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানাবেন। যে ব্যক্তি
জ্ঞান দিক, মানুষ ফলো করতে পারে, আল্লাহ তাকে অনেক উপহার, ঠিক নেই? আমরা যেন আমরা কোরআন এখানে আমরা আছি মাদ্রাসা, ঠিক নেই? মাদ্রাসা এখানে কি একটা আছি, একটা মাহফিল আয়োজন করতেছে। আমরা কোরআন শরীফ পড়ে, আমরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফে এমন একটা নূর, কোরআন শরীফে এমন একটা জাকিয়া, কোরআন শরীফের যে আমলগুলো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে বলার জন্য বলছিলেন, আমরা এই আমলগুলো কিভাবে করব, এটা সবকিছু আমাদেরকে জানতে হবে, ঠিক নেই? আমরা আমল করতে পারবো। যে ব্যক্তি এই আমল নিয়ে কিছু আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমল নিয়ে আমরা যে মসজিদে ঢুকি, আমরা মসজিদ সময়, আমরা যখন মসজিদ ঢুকি আমরা ঢোকার সময় কোন 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 দোয়া পড়ি? আল্লাহুম্মা আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মসজিদে ঢুকার আগে যে ব্যক্তি দোয়া পড়ে ঢুকবে, সে যদি মসজিদে ঢুকে যদি ইন্তেকাল করে, এও আল্লাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করবে, সুবহানাল্লাহ। এখন আপনি আচ্ছা আমাদেরকে প্রত্যেক যে আমরা এই আমলে যে আমল নিয়ে কাজ করে, সেই আমলের কাজের মধ্যে আমরা জড়িত হবো, ঠিক না? যে ব্যক্তি জানি আমল করে করে না, কিন্তু জানে সে আমলে পাশ হবে, আমল করে না, সে ব্যক্তি কবরে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তা আমরা আমল করবো না ইনশাআল্লাহ, করবো নি? মাদ্রাসা দিয়ে যেখানে বাড়ি থাক আমল করবে, আমল করলে আল্লাহ তাআলা খুশি হবে, নবী খুশি হবে, ইয়া রাসূল সাল্লাল্লাহু খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বলবে, ইয়া আল্লাহ আমাদের এই বান্দা এই আমল করছে, এই আমল করেছে দুনিয়ার, আমি ব্যক্তি জানাত দিব, জানাত ছাড়া আমি তাকে এত নেওয়া হবে না। আমাদের সামনে ডানে কি জান্নাত, বামে জাহান্নাম, উপরে কোরআন, সামনে কি উপরে কোরআন, পিছনে ফেরেশতা, সামনে কি নামাজ। তখন আমরা ডান হাত দিয়ে যে কাজ করি এটা হচ্ছে জান্নাতের কাজ, বাম হাত দিয়ে যে কাজ করবে এটা হচ্ছে জাহান্নামের কাজ। উপরে যে কোরআন আছে এই কোরআন নিয়ে মানতে হবে, পিছনে যে জাহান্নাম তাদের জানিয়ে যাওয়া, ঠিক নেই? আমরা যেন এগুলো মেনে নিতে হবে, এগুলা বাসা নিতে হবে, এগুলো বাসা কোনো কিছু হবে না, ঠিক নেই? আপনি আজকে মানুষের জন্য কি করছে, আরে বাইরে ছুটিল বাইরে মা বাবাকে বেয়া দুঃখ করছে, খারাপ কিছু করছে, আপনার মা বাবার অনেক কষ্ট হবে। আমি সন্তানকে মানুষ করে দিচ্ছি, সে কি শিখিয়ে আমার কাছে আসলো, কি শিখিয়ে আমার কাছে আসলো, সে যে মাসক। এই কারণে মানুষের কারোর সাথে বেয়া দুঃখ করবেন না। মাদ্রাসা থাকি পরিষ্কার থাকে, মাদ্রাসা বাড়িতে কোনো মা বাবার সাথে বেয়া দুঃখ করবেন না, এটা হারাম হারাম হারাম, ঠিক নেই? আমরা যেন বাড়িতে গিয়ে মা বাবার সাথে সুন্দর ভদ্রভাবে মা বাবার সাথে ব্যবহার করবো, মা বাবাকে খুশি করবো। আমি অনেক দূর থেকে আসলাম, অনেক দূর থেকে আসলাম, রানীগঞ্জ থেকে আমি এখানে আসলাম তোমাদেরকে এই আলোচনা করার জন্য। তোমরা কি খুশি না? কথা বলা খুশি নেই? আচ্ছা আমি কথাগুলো বললেন আপনাকে আমার করবেন না, বাড়িতে বলবেন হুজুর কাছে পুরাতন হুজুর কি কর উল্টা তা কোনো কিছু না, নাকি বাজে করবেন হুজুর কইছে আঙ্গুরে একটু এগুলো করবেন নি, এগুলো করবেন না। আপনারা বাইরে গিয়ে সবার সাথে সালাম দিবেন। আচ্ছা বলেন তো সালাম দিলে মানে কি? আপনার কথা বলে হবে না, আপনার কথা হবে না। সালাম দিলে মানে কি? আমি একজনের সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবনে কি আমি দিছি না সে উত্তরেছে, সে নবনে দিয়েছে, নবনে কি আমি দিছি না? এখন ওরা কথা বলে না, এই সালাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। সালাম দিলে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হয়। যে সালামের মধ্যে তিনটি লাভ, কয়টি লাভ? এক নাম্বার কি বলে?
এক নম্বরে না বলে কি কি সব পাই ঠিক নেই দুই নম্বরে দোয়া পাই তিন নম্বরে মা বাবা ওস্তাদ গালি পাই আমরা জানি নি কিন্তু আচ্ছা আমরা যাই না আমরা কিন্তু আমল করি আমরা কথা বলেন না আমরা যাই না কিন্তু আমরা আমল করি না কিন্তু আমরা আমল করবে আমল না করলে আমল ছাড়া কিছু হবে না যে নামাজ না পড়লে নামাজ পড়ে নামাজের নিয়ত না মানে নামাজ হবে না যেরকম নামাজ হবে না এই সব কিছু একটা নিয়ম আছে ঠিক নেই কথা না নামাজের সব কিছু নিয়ম আছে নি নামাজ না পড়লে আমরা নামাজ ধরি না শিখে দেন নামাজ পড়ে পরিষ্কারে নামাজ পড়ে কিন্তু আমাদের নামাজের মধ্যে মন নাই কি নাই মন না মন আছে কিন্তু আমরা নিয়ে যাই না এই নিয়ে না গেলে কি নামাজ হবে নি নামাজ হবে না কিন্তু নিয়ে নামতে হবে এইভাবে এই প্রত্যেক কিছুর মধ্যে একটা আইডিয়া সিস্টেম আছে ঠিক না সব কিছু সিস্টেম আছে নি এই কারণে আপনারা সব সময় যে কাজ করবেন সেই কাজ যেন সুন্দরভাবে করতে পারেন আল্লাহ তাআলা হচ্ছে এই যে নামাজের মধ্যে আছে না নামাজে দুই নামাজের মধ্যে আছে যে পরিষ্কার নিয়ে চলার জন্য আছে নি দুগালি কইতে বলে আছে নি এই নামাজের মধ্যে আছে আচ্ছা যে ব্যক্তি নামাজ বাদ দেখি সে ব্যক্তি জানতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুগান হাদিস বলছি 5 নম্বর হাদিস বলছে আসসালাতু ইফতাহুল জান্নাহ নামাজ থেকে কাজ হবে নামাজ থেকে বেহেশতে যাবে মুসলমানের জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ বলছেন না আয়াত করেনি যে নামাজ পড়বেন মন ফ্রেশ হবে ঠিক নেই কয় পরিষ্কার নামাজ পড়বেন নি বলো শরীফা কাবার পাক কথা আছে নি শরীফা কাবার নামাজের জায়গা পাক তো শরীফা যদি না থাকে নামাজ হবে নি হবে না শরীফা কাবার পাক তো নামাজের জায়গা পাক নামাজের জায়গা যদি আপনি পাক পরিষ্কার না রাখেন সেটা যদি আপনি নামাজ পড়েন সেই নামাজে নামাজ হবে নি হবে না তখন আমরা নামাজ পড়বো যে নামাজ পরিষ্কার রাখতে হবে যেখানে আগে আমরা নামাজ পড়বো যেখানে আমরা নামাজ পড়বো সেখানে আমরা আগে ঝাড়ু দিব সে ঘর হোক সে মসজিদ হোক সে যেখানে হোক আমরা আগে নামাজ পড়ার সময় পরিষ্কার নামাজ পড়তে হবে এই আমি পোশাক আছে কাজ দিলাম আজকে আমি নামাজ পড়ি এই নামাজ হবে কিন্তু আমি আবার অন্য সময় কাজ দিলাম কিন্তু একে দিলাম না কিন্তু হে নামাজ হবে না হবে কিন্তু আমরা এগুলো মানতে হবে ঠিক মতো মানতে হবে না মানলে আমাদের কোনো লাভ নাই না মানলে কোনো কি নাই লাভ নাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমিন আমি এখন ইনশাআল্লাহ 10 মিনিট পর্যন্ত দেব আমরা মা বাবার জন্য দোয়া করব সবাই তো দোয়া করব আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين الله تحسين القرآن বাংলাদেশের উদ্যোগে কত মাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আয়োজিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাহফিলে যা কথা বলছি আল্লাহ আল্লাহ তুমি মাহফিলগুলো কবুল করে নাও আল্লাহ নামাজ আল্লাহ মাহফিলে যা বলছি আল্লাহ আল্লাহ ছাত্র ছাত্রী আল্লাহ যেন আল্লাহ বাইরে সবাই মা বাবাকে আল্লাহ সুন্দর ব্যবস্থা ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও আমিন রব্বুল আলামিন আল্লাহ ছাত্র ছাত্রীদের জন্য আল্লাহ একদম হাফেজ এবং কোরআনী হাফেজ হতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে একটা আলেম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ ছাত্র ছাত্রী আল্লাহ পড়ালেখা ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ সবকে সবক দিতে পারে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সবক সুযোগ আছে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাহফিল আল্লাহ যতগুলো কথা বলছি আল্লাহ আল্লাহ সব কথাগুলো আল্লাহ শোনা তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ আল্লাহ খাঁটি ইমানদার মুমিন মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ছাত্র ছাত্রী ভাই আল্লাহ 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 তুমি মানুষকে আল্লাহ সুন্দরভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ সত্য মতো চলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ ছাত্রছাত্রীকে আল্লাহ কোরআনী হাফেজ হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ
আল্লাহ মানুষের আশেপাশে আল্লাহ কত অবস্থান আছে আল্লাহ আল্লাহ 3.5 হাত মাটির ঘরে সবাই যেতে হবে মাটির নিচে সবাই যেতে